সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলকে জানাই আসসালামু আলাইকুম। বিডি জব সলিউশন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ নিয়ে চলে আসলো বাংলাদেশ সেনাবাহিনী থেকে সদ্য প্রকাশিত বেসামরিক নিয়োগের যে বড় একটি সার্কুলার। এখানে প্রায় 900 জন অর্থাৎ 897 জনের একটি বিরাট বড় সার্কুলার প্রকাশ করেছে। আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। তো সার্কুলার নিয়ে আলোচনা শুরু করার আগে যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন আমরা আলোচনায় চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে চার্জ হ্যান্ড মেকানিক 2 জন, ফার্মাসিস্ট 1 জন, ল্যাব টেকনিশিয়ান 1 জন, স্টেনোগ্রাফার 1 জন, সিকিউরিটি ইন্সপেক্টর 4 জন, লাইব্রেরিয়ান 1 জন, ল্যাব সহকারী 2 জন, সুপারভাইজার 1 জন, হেড মেকানিক 2 জন, ইউডিসি 4 জন, ক্যাশিয়ার 1 জন, ক্যাটালগার 1 জন, ভিএফএ 1 জন, সহকারী সুপারভাইজার 2 জন, কম্পাউন্ডার 3 জন, ড্রাফটম্যান 1 জন, প্রোগ্রেস চেজার 2 জন, লস্কর 2 জন, অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর 3 জন, ক্রেন ড্রাইভার অপারেটর 2 জন, ভলকানাইজার 2 জন, ওয়াশারম্যান 9 জন, বাবুর্চি এনসি, বাবুর্চি ইইউ, বাবুর্চি ম্যাস ইইউ হসপিটাল 38 জন, ফার্ম লেবার, বুল কার্ট ড্রাইভার, স্টোর কুলি, কাফ অ্যাটেন্ডেন্ট, কাউ অ্যাটেন্ডেন্ট, কুলম্যান, ডেইরি পরিচ্ছন্নতা কর্মী 9 জন, গ্রিজার 1 জন, ল্যাব সহগামী অ্যাটেন্ডেন্ট 3 জন, অ্যাপ হোলস্টার 4 জন, ওয়েল্ডার সিট 2 জন, অফিস সহায়ক 56 জন, কম্পোজিটর 1 জন, স্টোর সুপারভাইজার 4 জন, সিকিউরিটি সুপারভাইজার 4 জন, ইয়ার্ড সুপারভাইজার 1 জন, এক্সচেঞ্জ অপারেটর 5 জন, টেলিফোন অপারেটর 1 জন, মিল্ক রেকর্ডার 1 জন, জিসিস অর্ডারলি 16 জন, গ্রাউন্ডসম্যান 4 জন, ভলকানাইজার 1 জন, নিরাপত্তা প্রহরী 57 জন, দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার 2 জন, ফিটার ভেহিক্যাল 1 জন, হসপিটাল অর্ডারলি 3 জন, ইনসেক্ট কালেক্টর 1 জন, ডাইস মেকার 1 জন, এমটি ড্রাইভার সিএমডি 21 জন, বয়লার অ্যাটেন্ডেন্ট 1 জন, সারেং 2 জন, টিন স্মিথ 7 জন, শ্রমিক ইউএসএম 125 জন, ফিটার 5 জন, বুক বাইন্ডার 1 জন, পাম্প অপারেটর 1 জন, সহিস 3 জন, ফায়ারম্যান 12 জন, বেঞ্চ ফিটার 1 জন, ফিটার এমভিএসএস 2 1 জন, আর্মোরার এসএস 2 1 জন, ইলেক্ট এমভি এসএস 2 1 জন, মেকানিক 1 জন, ওয়ার্ড বয় 20 জন, হ্যামারম্যান 1 জন, গোয়ালা 4 জন, পাম্প ড্রাইভার 1 জন, রেসপিরেটর রিপেয়ারার 1 জন, অফিস করণিক কাম টাইপিস্ট 46 জন, সহকারী বাবুর্চি এনসিইউ, সহকারী বাবুর্চি 18 জন, ম্যাস ওয়েটার এনসিইউ ম্যাস ওয়েটার 94 জন, পরিচ্ছন্নতা কর্মী এনসিইউ পরিচ্ছন্নতা কর্মী 110 জন, ডাব্লিউইআর 3 জন, ইন্ড বিআর 1 জন, মেশন 1 জন, ইলেকট্রিশিয়ান 7 জন, স্টোরম্যান 27 জন, ইলেকট্রোপ্লেটর 1 জন, টার্নার 1 জন, ভিউয়ার 9 জন, পেইন্টার 12 জন, ফায়ার ক্রু 13 জন, মালি 16 জন, কার্পেন্টার 20 জন, পেকার 1 জন, ট্রেসার 10 জন, সার্চার 2 জন, টেইলার 5 জন, বারবার 1 জন, ব্ল্যাক স্মিথ 3 জন, আয়া
15 জন, সহকারী বাবুর্চি 18 জন, মেস ওয়েটার 94 জন, পরিচ্ছন্নতা কর্মী 110 জন। তো তারা জানিয়েছে উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। অর্থাৎ আপনারা 30 সেপ্টেম্বরের ভিতরে যারা যারা আবেদন করতে চান তারা সুন্দর করে তাদের army.mil.bd এই ওয়েবসাইট থেকে যে ফর্মটি আপনারা পাবেন সেই ফর্মটি প্রিন্ট করে সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করবেন এবং তাদের যে ঠিকানা সেই ঠিকানায় প্রেরণ করবেন। আপনার এই আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা হচ্ছে বরাবর কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনেল, সেনা সদর, এজির শাখা, পিএ পরিদপ্তর। এই ঠিকানায় আপনারা আবেদনপত্রটি লিখবেন এবং 30 সেপ্টেম্বরের ভিতরে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে তাদের বরাবর প্রেরণ করবেন। তারা জানিয়েছে অত্র পরিদপ্তর বরাবর সরাসরি প্রেরিত যে কোনো আবেদনপত্র তারা বাতিল বলে গণ্য করবে, কাজে অবশ্যই ডাকযোগে পাঠাবেন। এবং তারা আরেকটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে, সেটি হচ্ছে সেনাবাহিনীতে নিয়োগের সকল কার্যক্রম সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এবং নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তর হতে ডাকযোগে প্রদান করা হয়। সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রতারক বা দালালের কবল থেকে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। ভুয়া ঠিকানা, ভুয়া সনদপত্র কিংবা ভুল তথ্য প্রদানের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির তথ্য উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে আইনানুগ ব্যবস্থা বরখাস্তকরণ সহ গ্রহণ করা হবে। অর্থাৎ আপনি যে সার্কুলারটি দেখলেন এটি কিন্তু সরাসরি সেনা না হলেও এটা কিন্তু সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন ধরনের যে বেসামরিক পদগুলো থাকে সেই পদগুলোই দেখলেন। অর্থাৎ আপনি কিন্তু তাদের সকল সুযোগ সুবিধাই পাবেন, শুধুমাত্র আপনি তাদের সেনা হিসাবে গণ্য হবেন না। যে কারণে আপনি যে তথ্য দিয়ে চাকরিটা নেবেন অবশ্যই সঠিক তথ্য দিবেন এবং আবেদনপত্র পূরণ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো রকম ভুল তথ্য তার ভিতর ইনক্লুড না হয়। যদি হয় তাহলে পরবর্তীতে তদন্ত হলে আপনাকে চাকরি থেকে বহিষ্কার সহ বিভিন্ন ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে। তো আপনারা দেখলেন সর্বমোট তাদের যে 88টি পদের বিপরীতে যে 950 লোক নিচ্ছে সেই সার্কুলারটি। তো যারা যারা আবেদন করতে চান তারা আগামী 30 সেপ্টেম্বরের ভিতরে তাদের সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে আপনারা অবশ্যই আবেদনপত্রটি নির্ভুলভাবে হাত দিয়ে পূরণ করবেন এবং তাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন নিম্নবর্ণিত ঠিকানায়। তো বন্ধুরা, এই ছিল আজকের চাকরির যে সার্কুলার সেটি আমরা আলোচনা করলাম। তো যারা যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন। আগামী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসা পর্যন্ত আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।